ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলছেন তারা জিতলে এখানে বন্দে ভারতের কোচ তৈরি হবে। তিনি এদিন তার প্রচারে বেরিয়ে বক্তব্য রাখার সময় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মিথ্যেবাদী। একজন মুখ্যমন্ত্রী অত মিথ্যে কথা বলতে পারেন এটা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। তিনি আরো বলেন, তৃণমূলের ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকও সব জায়গায় বলে থাকেন যেখানে গুন্ডারা আছে তাদের কঠিন অবস্থা করে তুলতে হবে। সেই প্রেক্ষিতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, গুন্ডারাজ যদি এদের কথায় চলে তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সেই সাথে পার্থ ভৌমিকেরও পদত্যাগ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন অর্জুন সিং। তিনি নির্বাচন প্রসঙ্গে কথা দিচ্ছেন এই ব্যারাকপুর কেন্দ্র থেকে 1 লাখ ভোটে জিতবেন। একটা কথা বলতেই হয়, ভোট এলেই কোচ ফ্যাক্টরির অধরা স্বপ্ন যেন অদ্ভুতভাবে নড়াচড়া করতে শুরু করে। 2019-এর পর আবারও একটা নির্বাচন শুরু হয়েছে, আর তাই ভোট এলেই রাজনৈতিক দলগুলির মধ্যে একটা চিন্তা খেলতে শুরু করে শাসক আর বিরোধী হিসেবে। ঘটনা হচ্ছে, ভোট ফুরলেই আবার ওই কোচ ফ্যাক্টরি চলে যাবে এতদিনের সেই অন্ধকারে। সবচেয়ে বড় কথা, শিল্প যা হাতছাড়া হয়েছে, মানে কোচ ফ্যাক্টরির স্বপ্ন হুসহুস করে সরে যাবে কানাগলির মতো আবদ্ধ জায়গায়। নিশ্চয়ই সকলের মনে আছে 2009 সালের কথা। রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালিভাড়া এলাকায় রেলের প্রায় 120 একর জমিতে কোচ ফ্যাক্টরির জন্য ঢাকঢোল পিটিয়ে শিলান্যাস করেছিলেন। কাঁচরাপাড়াবাসীর দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় এনে ওই বছরের জুলাই মাসে এখানে কোচ ফ্যাক্টরি হবার কথা ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রচুর বেকারের কর্মসংস্থান হবে বলেও ছিলেন তিনি। রেলের কোচ ফ্যাক্টরিতে কাজ মিলবে এমন আশায় দারুণ উল্লসিত হয়ে উঠেছিলেন ওইসব এলাকার বেকাররাও। কেননা সুদীর্ঘ বাম জমানায় যা হওয়া সম্ভবপর হয়নি সেটা রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাতে পারলেন। ফলে সেদিন সকলেই খুশিও হয়েছিলেন। এমন দাওয়াই ব্যবহার করে প্রচুর বিশ্বাস অর্জন করেছিলেন তিনি রেলমন্ত্রী হিসেবে। সেজন্য জমি পেয়ে 2010 সালে কাঁচরাপাড়াতে রেলওয়ে কোচ ফ্যাক্টরির জন্য ভাবনা শুরু করেছিলেন। শিলান্যাসের পর যথেষ্ট তোড়জোড় শুরু করা হয়েছিল। একদিকে বেকাররা কাজ পাবে আর অন্যদিকে পরোক্ষভাবে লাভবান হবেন এক বিরাট অংশের মানুষ। কিন্তু এত আশা, এত স্বপ্ন সবটাই কিছুদিনের মধ্যে চুপসে যায়। তার কারণ 2011 সালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার জায়গায় রেলমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দীনেশ ত্রিবেদী। এদিকে রেল নিয়ে সে সময় কড়া এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে দলের সাথে তারও দূরত্ব তৈরি হয়। দূরত্ব এতটাই হয়েছিল যে দীনেশ ত্রিবেদীকেও রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়। আবার তার জায়গায় নতুন রেলমন্ত্রী হন তৎকালীন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। অদ্ভুত ঘটনা যেটি, তা হলো 2010 সালের পর 2012 সালেও ওই কোচ ফ্যাক্টরির আরও একবার শিলান্যাস হয়। এরপর থেকে সব আশার বেলুন যেন কখন হাওয়াহীন হয়ে পড়ে। কিন্তু ওই পর্যন্তই। নির্দিষ্ট করে কোনো টাকা আর বরাদ্দ না হওয়ায় সেই নির্মাণ কাজও বন্ধ হয়ে যায়। ফলে 2012 সালের পরে আরও 12 বছর গড়িয়ে গেছে কাঁচরাপাড়ার ওপর দিয়ে। আজ সেটি জঙ্গল ঘেরা স্বপ্ন হয়ে আছে। স্থানীয়রা আক্ষেপ করে বলে থাকেন, ভোট ছাড়া এখন আর কোচ ফ্যাক্টরির বিষয় তো আলোচনাতেই আসে না। কোচ ফ্যাক্টরির জমি তো এখন খেলার মাঠ। আসলে কারখানা হোক বা না হোক, রাজনৈতিক দলগুলি এই ইস্যুকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। অথচ কোচ ফ্যাক্টরি হলে প্রায় 10,000 যুবকের কর্মসংস্থান হতে পারত। কিন্তু কেন্দ্রে আগের কংগ্রেস সরকার এবং বর্তমান সময়ের বিজেপি সরকার কেউই ওই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দ করেনি। কোচ ফ্যাক্টরি আসলে ভোটের গিমিক। আর তাই এখন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং কোচ ফ্যাক্টরিকে সামনে এনে ভোট বৈতরণী পার হতে চাইছেন। हम लोग इस बार चुनाव जीतने के बाद निश्चित रूप से कचरापाड़ा वर्कशॉप वंदे भारत का निर्माण हो, इसकी व्यवस्था